নমস্কার। মাধ্যমিক 2024 আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমাদের পরবর্তী পরীক্ষা কিন্তু মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা রয়েছে। তো ইতিহাস পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়েছি সেই প্রশ্নগুলি পড়লে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে এবং ভালো নম্বর নিয়ে পরীক্ষায় পাশ করতে পারবে। তো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো সবার প্রথমে আমি তোমাদের কিন্তু ইতিহাসে 8 নম্বরের প্রশ্ন যেগুলি কমন আছে সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ, লেখায় রেখায় ভারতীয় জাতীয়তাবাদী বিকাশ সম্পর্কে আলোচনা করো। নীল বিদ্রোহের কারণ এবং বৈশিষ্ট্য আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু অথবা দিয়ে আসতে পারে। নীল বিদ্রোহ ঘটেছিল কেন, সেটা কিন্তু তোমাদের আসতে পারে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, একই প্রশ্ন কিন্তু অথবা দিয়ে দিয়ে আসবে। এছাড়া 20 শতকে ভারতীয় শ্রমিক আন্দোলনের অগ্রগতি বিবরণ দাও। ভারত ছাড়ো আন্দোলনের পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। বাংলায় সশস্ত্র বিপ্লবের বিবরণ দাও। সশস্ত্র বিপ্লবের নারী অথবা ছাত্রদের ভূমিকা আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি লেখো। এই 4 নম্বর প্রশ্ন কিন্তু অথবা দুইভাবে আসতে পারে, কিন্তু অ্যান্সার কিন্তু একই হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বরের প্রশ্নের কি কমন রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ আধুনিক ইতিহাসের রূপে সশস্ত্র বর্ষর গুরুত্ব লেখো। আধুনিক ভারতের ইতিহাসের চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা লেখো। ভারতীয় উপাদানের রূপে আত্মজীবনী এবং স্মৃতিগত গুরুত্ব লেখো। ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখো। এছাড়া নারী শিক্ষা বর্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলা নারী মুক্তি আন্দোলনে বামাবোধিন পত্রিকার গুরুত্ব লেখো। হুতুম পেচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় সেটা লেখো। ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটি প্রশ্ন এখানে আমি যা যা দিয়েছি তোমাকে তো অনস্ক্রিনে ভালো করে দেখে নাও বিষয়টি। 1857 সালে মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাংলা সমাজে মনোভাব আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ 27টি কোশ্চেন আমি দিয়েছি 4 নম্বরে। তো প্রত্যেকটা প্রশ্ন একবার করে হলেও কিন্তু দেখে যাবে। এরপর আসছে টিকা লেখো। এটি কিন্তু এই প্রশ্নের মান কিন্তু 4 থাকবে। এই প্রত্যেকটি টিকা ভালো করে একটু করে দেখে যাবে। সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ চার্লস উডের প্রতিবেদন বা নির্দেশনামা, নব্য বেঙ্গল বা ইয়ং বেঙ্গল সম্বন্ধে তোমরা আলোচনা করবে। সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ, মহারানীর ঘোষণাপত্র, বসু বিজ্ঞান মন্দির, এই প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা 10টি আমি তোমাদের টিকার জন্য দিয়েছি। দেশভাগ ও উদ্বাস্তুর সমস্যা তোমরা কিন্তু আলোচনা করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। এরপর 2 নম্বর প্রশ্নগুলি তোমাদের আমি আলোচনা করছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। নারী ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। নীলদর্পণের নাটকে ইংরেজি অনুবাদ করো এবং কার নামে এটি প্রকাশিত হয় এটা আলোচনা করতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা আমি তোমাদের দিয়ে দিয়েছি। এখানে ব্রাহ্ম সমাজের 2টি সংস্কার লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, প্রত্যেকটি ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বিপ্লব বলতে কি বোঝানো হচ্ছে, মুন্ডা বিদ্রোহ, প্রত্যেকটি কোশ্চেন যে দেখতে পাচ্ছ এই প্রত্যেকটি কোশ্চেন কিন্তু একবার পড়ে যাবে। তিতুমির কেন শহরে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইলবার বিল, মহাবিদ্যুৎ ব্যর্থতার কারণ ইম্পর্টেন্ট। হিন্দু মেলা, দেশীয় ভাষার সংবাদপত্র, ভারত সভা প্রতিষ্ঠিত হয় কেন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিয়েছি। প্রত্যেকটা তোমরা কিন্তু একবার করে হলেও দেখে যাবে, তাহলে তোমাদের পরীক্ষায় ভালো নম্বর নিয়ে অবশ্যই তোমরা কিন্তু পাস করতে পারবে। এখানে প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিয়েছি। প্রত্যেকটা কিন্তু তোমাদের পরীক্ষা আসার জন্য খুবই কমন রয়েছে। 55টা প্রশ্ন দিয়েছি আমি 2 নম্বরের জন্য, অবশ্যই পড়ে যাবে। আজাদ কাশ্মীর কি, 1950 সালে নেহেরু লিয়াকাত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কেন, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবার 1 নম্বরের প্রশ্ন, একবারে শর্ট কোশ্চেনগুলি কিভাবে থাকতে পারে তোমরা দেখতে পাচ্ছ। এই কোশ্চেনগুলো একবার করে দেখে যাবে। সরলাদেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থ লিখতে হবে তোমাদের। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে ছিল, নদিয়া কাহিনী কে রচনা করেছিলেন, আত্মীয় স্বভাব কে প্রতিষ্ঠা করেছিলেন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের দেখে দিচ্ছি, ভালো করে দেখে নাও। বিধবা বিবাহ আইন পাশ করার পর প্রথম কোন বিবাহ হয়। এছাড়া ডিরোজিও কে ছিলেন। এছাড়া স্বামী বিবেকানন্দ কবে এবং কোথায় বিশ্ব ধর্ম সম্মেলন যোগ দেন। বন্দে মাতরম সঙ্গীতটি কোন পত্রিকায় প্রকাশিত হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন, প্রথম উপাচার্য কে ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে ছিলেন তার নামটা লিখতে হবে। উপনিবেশিক ভারতের প্রথম কৃষক বিদ্রোহ কোনটি সেটা কিন্তু তোমাদের লিখতে হবে।
1857 সালে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? এর ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, প্রত্যেকটাকে করে দেখে নাও, প্রত্যেকটা ইম্পর্টেন্ট হচ্ছে। স্বামী বিবেকানন্দের লেখা একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লিখতে হবে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে কোন সালে প্রতিষ্ঠিত হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। বাংলার প্রথম ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয়? এরকম প্রশ্ন আসতেই পারে সিইটি সেটের। পুরো নাম কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 1829 সালে লাহোর কংগ্রেস সভাপতি কে ছিলেন? কংগ্রেস কবে স্বাধীনতা দিবস পালন করেন? লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কে কবে বাংলা দ্বিখণ্ডিত করেন? প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলি একবার করে হলে দেখে যাবে। আমি প্রত্যেকটি ইম্পর্টেন্ট ছোট ছোট কোশ্চেন 1 নম্বরে কিন্তু দিয়ে দিয়েছি। মুসলিম লীগ কবে এবং কোথায় পাকিস্তান স্বাধীন রাষ্ট্রে দাবিতে প্রস্তাব গ্রহণ করেছিল? কবে? কার দায়িত্বে দেশীয় রাজ্য দপ্তর প্রতিষ্ঠিত হয়? প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। বাংলা স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম লিখতে বলেছে। ফর্ট ব্লকের কোন সালে পরিচয়? কে সর্দার উপাধি পেয়েছিল? বা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় গোলবিল টেবিলের বৈঠকে কংগ্রেসের প্রধান প্রতিনিধিত্ব কে করেছিলেন? দ্বিতীয় গোলবিল টেবিলে দলিত সম্প্রদায়ের প্রধান প্রতিনিধিত্ব কে করেছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে বিপ্লবীরা কোথায় আশ্রয় নেন? প্রত্যেকটি কমন রয়েছে। 140টা প্রশ্ন দেওয়া হচ্ছে এখানে। তোমাদের তো লাস্ট প্রশ্ন রয়েছে, সেটা হলো গান্ধী বুড়ি কাকে বলা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যেকটা যে ছোট প্রশ্ন তোমরা দেখে যাও, তারা পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো নম্বর নিয়ে তোমরা কিন্তু পাস করতে পারবে। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।